কিরে তো হাবাইতেছস কে? মেহেদি ভাই সর্বনাশ হয়ে গেছে। অস্থির হইস না, বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন। কিন্তু ভাই আপনার তো খুব বিপদ, চেয়ারম্যান সাহেব তো আপনার ডাকছে। ঠিক আছে চল যাই দেখি কি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার নাকি ডাকছেন? ডাকছি। আদালত তোমার রায় দিছে। কি রায় দিছে কাকা? রায় তোমার বিপক্ষে গেছে। আজ তোমার বাড়িটা ছাড়তে হইব। বাড়ি ছাড়তে হইব? কি কোন? বাড়ি ছেড়ে আমি কই যাবো? এই বাপের বিটাটাই আমার শেষ সম্বল। বাপের বিটা হাতছাড়া হয়ে গেলে তো আমি রাস্তায় নেমে যাবো। কোনো আদালতের রায় আদালত দিছে, তোমার তো এই রায় মানতে হইব। ভালো ভালো তুমি বাড়ি না ছাড়লে ওরা পুলিশে খবর দিব, পুলিশে তোমার ধরে লিয়ে যাবো। ওরা আমার উপর জুলুম করতেছে কাকা, এটা তো আপনি জানেন। আমি এখন কই যাবো? আমি আল্লাহর কাছে বিচার দিলাম কাকা, আল্লাহ এর বিচার করব। আল্লাহ খায়া দেয়ার কাম নাই, আল্লাহর বিচার করতে আইব। কামলার বিচার আল্লাহ করবো, আর কাম নাই খায়া দেয়া। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার জিনিসপত্র এমনি ফালাই দিতেছো কে? তুই আদালতের রায় শুনস নাই? আদালত আমাকে পক্ষ রায় দিছে, এখন থেকে এবারে আমাকে। আদালত রায় দিছে শুনছি, ঠিক আছে, কিন্তু আদালতের রায়ের বিপক্ষে তো আমি আবার আদালতে যাইতে পারো। এই পর্যন্ত আমার একটু সময় দাও। যা খুশি কর, তবে বাড়ি থেকে বের হয়ে গিয়া কর, আর এক সেকেন্ডও বাড়িতে থাকবি না। তোমরা কিন্তু আমার উপর জুলুম করতেছো, আমার অসহায় পায় আমার উপর জুলুম করতেছো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমাকে বিচার করব। আরে যা যা, তোর আল্লাহ রে ক আদালত আমাকে পক্ষ রায় দিছে, এই বাড়িতে আমরা থাকুম। আর কারো সুস্থ যাবি না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বাঁচাও বাঁচাও বাঁচাও।
যে কিছু চোখ খুলো। এই আপনি ছেলেটার মারতেছেন কেন? মারতে মারতে তো মাইরাই ফেলাইছেন। আর আমি মার মুখে এই ছেলে কথা কও। কি কর? এই কে কোথায় আসছেন? দেখেন ছেলেটার মাইরা ফেলাইছে। কে আছেন? আমি মার মুখে। আরে দেখেন পোলাটার মাইরা ফেলাইছে। আরে না আমি মার মুখে ওরে। আরে বাচ্চা, আরে কি করতেছেন? আমি মারি নাই তো। এই তো কিছু হয় নাই। আরে পোলাটা পানিতে ডুবে যাইতেছিল, আমি উঠে বাঁচাইছি। এই চলেন, কিছু হয় না। যাও বাবা, তুমি বাড়িতে যাও। আমার ভুলের কারণে আপনার মার খাইতে হইলো, আমার আপনি মাফ করে দেন। ঠিক আছে, বাচ্চাটা পানিতে ডুবে যাইতেছিল, আমি ওর পানির থেকে উড়ে আনছি। জান, আমি আপনারা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ক্ষমাশীলদের পছন্দ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমার নাম মেহেদি। তা না হয় বুঝলাম যে তোমার নাম মেহেদি, কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন? পুরা দুনিয়াটাই তো আল্লাহর। তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আশেপাশে কোনো মসজিদ খুঁজে পাইতেছিলাম না, কই আছে তাও জানি না। এখানে কোনো মানুষজন নাই যে কাউরে জিজ্ঞেস করুম, তাই ভাবলাম এখানে দাঁড়াই নামাজটা আদায় করে নেই, ওয়াক্ত হয়ে গেছে। তা তো বুঝলাম, কিন্তু তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো, এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব? নামাজ ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা পড়তেই হইব। আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয়, আমি তাতেও রাজি আছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। শোনো, তুমি যদি টানা 1 বছর আমার লেগা বিনা মায়নায় কামলা খাটতে পারো, তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে বাবা তুমি এই পথ ধরে একটু সামনে গেলেই প্রথম ডাইন পাশে যে বাড়িটা, ওইটাই আমার। তুমি যাও, আমি আইতেছি। জি আচ্ছা। ওনারা দেখে তো ভালোই মনে হয়। আসলে কেউ বাড়ি যাইবো না পলাইবো? আচ্ছা ঠিক আছে, আমিও পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখি ভাই কি করে। আপনি আমার পিছু কইরা কইরা বাড়ি পর্যন্ত চলে আসছেন? না না, আমি আপনার পিছু নিয়ে আসি নাই। তাইলে কি আমার ভুলের কারণে আপনি যে মাই খাইলেন তার বিচার দিতে আইছেন? জি না, আমি তো আল্লাহর রাস্তায় আপনার তখনই মাফ করে দিছি। তাইলে কেন আইছেন? ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি 1 বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে তিনি আমারে মাফ করে দিবেন। আপনি ক্ষতিপূরণ দিবেন? আমার আব্বা কই? আপনার আব্বা আমারে বাড়ির রাস্তা দেখায় দিয়া কই জানি চলে গেলেন। আপনি কি বলদ নাকি? আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন। পালায় যাব কেন? তারে আমি কথা দিছি, কথা দিয়া যদি কথা না রাখি তাহলে তো বরখেলাপ হইল। কথার বরখেলাপ করলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাই কি কৈফিয়ত দিব? আপনি কি আল্লাহরে অনেক ডরান?
জি, আমি আল্লাহরে অনেক ডরাই, তো তার থেকেও বেশি আমি আমার আল্লাহরে অনেক বেশি ভালোবাসি। বাহ, তুমি তো দেখি সত্যি সত্যি আসছো। আরে আমি তো ভাবছিলাম এই সুযোগ হয়তো তুমি পালাই যাইবা। ঠিক আছে, এই মাকলি ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবো, আর তুই ওর ঘরটা ওরা দেখাই দে। যা। আইসা আব্বা, আসেন আমার লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা আসলেই সত্যি সত্যি অনেক ভালো। আমি তোমাকে দাদি। ও রেলি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। জানা নাই চিনা নাই, হুট করে রাস্তা থেকে একটা পোলারে বাড়ি থেকে জায়গা দিলেন। আরে মেহেদি একটা সৎ ছেলে, ওর মতো নামাজি এবং বিশ্বস্ত ছেলে তুমি এই তল্লাটে খুঁজলে হাজার একটাও পাইবে না, বুঝলা? হইছে, একদিনও হয় নাই তারে আপনি চিনছেন, এর মধ্যে তারে নিয়ে এত গুণগান। আরে তোমার তো সেনার মতো চোখ নেই, তুমি তো চোখ থাকতেও অন্ধ। ওরে আমি পরখ করে দেখছি, একেবারে খাঁটি। যাও ওরে ওই ভিতর থেকে ডাক দাও, একসাথে বসে খাই। একটা অপরিচিত লোক কেন আমাকে লগে একসাথে থাকবো? হ্যাঁ রে, আমি গোয়াল ঘরের পাশে ঘরে থাকতে কইছি। কোলে 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 সন্তমা, কোলে। কি হয়েছে আব্বা? তুই একটা কাজ করতো মা, মেহেদি একটু ডেকে নিয়ে তো। আচ্ছা ঠিক আছে। আসেন। দাদা ভাই ডাকছেন? হ্যাঁ বাবা, তুমি রাতের খাবার তো খাও নাই, বসো আমার সাথে বসে রাতের খাবার খাও। হ্যাঁ কেন আমাকে লগে খাইব? আমরা হইলাম মাহাজন, সে হইল সামান্য কামলা। আরে কামলা খাটনের কথা তো আমি, আরে ওরও তো শুধুমাত্র পরীক্ষা করার লেগে কইছিলাম। এই বাড়িতে থাকতে হইলে কামলা হয়েই থাকতে হইব। একটা অপরিচিত পোলার লেগা আপনার এত দরদ কেন বুঝি না। বুঝবা বুঝবা, একটু সবুর করো, তুমি সবই বুঝতে পারবা। চাচা কোনো সমস্যা নেই, আমি কই কি আমার বাঘের খাওয়ানটা দিয়ে দিলে আমি ঘরে নিয়ে গিয়ে খাইতাম। কলি মা, ওই মেহেদির খাবারটা নিয়ে ওর ঘরে দিয়ে আয়। আর মেহেদি বাবা, তুমি তোমার ঘরে যাও। জি চাচা, আসি। আচ্ছা দেখো, মানুষের সামনে এইভাবে কথা বলতে নেই, মানুষকে অপমান করতে নাই।
এখন একটু বদল। আছেন আপনি? আপনার জন্য রাতে খাবার নিয়ে এলাম। জি শুক্রিয়া। আপনার একটা কথা কইতাম। কোন না? মানুষের ভাগ্য কত আজব, তাই না? হঠাৎ এই কথা কইতাছেন কেন? এই যেমন দেখেন, আমার কারণে আপনি মাইর খাইলেন, কই আমি ক্ষতিপূরণ দিব, সেখানে আপনি ক্ষতিপূরণ দিতেছেন। সবার ভাগ্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। তাও আপনার ডর করে না যদি আপনার লগে কোনো অঘটন ঘটে যায়? আল্লাহ তাআলা বলছেন, যত বড় বিপদই আসুক না কেন বিপদে ধৈর্য ধারণ করতে। ধৈর্যশীলদের আল্লাহ তাআলা পছন্দ করেন। মানুষ মানুষের সামনে দেখে বিশ্বাস করতে পারে না, আর আপনি আল্লাহরে না দেখা এত গভীরভাবে বিশ্বাস করেন। জি, আমি বিশ্বাস করি, এবং আমি এও বিশ্বাস করি যে তিনি এক এবং অদ্বিতীয়। এখন আপনি কিছু মনে না করলে আমি খাবারটা খাইতে চাই, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা, আপনি তাইলে খান, খাওয়া শেষ হলে পেট দিয়ে আইসেন। জি আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. কলিমা, কলিমা, কি কই শুনো? আজান দিছে, উঠো, উঠে নামাজ পড়ো। গেট তো বন্ধ, ছেলে চাচাকে এখনো উঠে নাই, আজান হয়ে গেছে। ডাক দিয়েছো চাচা? চাচা, চাচা, ফজরের আজান দিয়ে দিছে, নামাজে যাবেন না? দাঁড়া বাবা, দাঁড়া, আইতেছি। আমি নামাজ পড়তে গেলাম, তুমি উঠো, ওইটা ওযু করে নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি সকালবেলা ঘুম থেকে উঠা আমার নামাজের জন্য ডাক দিছো বাবা, এতে আমি খুব খুশি হয়েছি। খালি আজকা না, এখন থেকে আপনার প্রত্যেকদিন সকালবেলা নামাজের জন্য ডাইকা দিব। তাইলে তো খুবই ভালো হয় বাবা। নামাজ পড়া ফরজ চাচা, আর নিজে নামাজ পড়া এবং অন্যরে নামাজের জন্য আহ্বান করা ভালো কাজ। একদম ঠিক কথা কইছো বাবা। চলেন যাই তাইলে। আচ্ছা ঠিক আছে, চল। এই পোলা, এদিকে আসো। আসসালামু আলাইকুম কাকি। এই মিষ্টি সুরে তুমি আমার স্বামীর মন গলাইতে পারো, আমার মন গলাইতে পারবা না। কাকি, আমি আপনার সালাম দিছি, আপনি সালামের জবাব দেন নাই। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তোমার এত বড় সাহস, তুমি আমার ভুল ধরো? না না চাচি, আপনি আমার মিশামিশি ভুল বুঝতেছেন। আমি খালি আপনার সালামের উত্তর নিতে কইছি। এই কামলার ঘরের কামলা, যা এক্ষুনি যা, যে গোয়াল ঘরের সব ময়লা পরিষ্কার করবি তুই এক। কিন্তু কাকি, সালামের উত্তর না দিলে গুনাহ হয়। আমি চাই না আপনি আমার কারণে গুনাহগার হন। কি হইছে আম্মা, তোমরা কি কথা বলতেছো? দেখ না মা, এই কামলার ঘরের কামলা আমার মুখে মুখে তর্ক করতেছে। না না, আমি তো খালি। চুপ, একদম চুপ। যা গোয়াল ঘরে যে গোয়াল গাছ সাফ কর। কিন্তু আহা, আপনার কথা বাড়েন না, আপনি কামে যান। দেখতেছেন না আমার মেজাজটা খুব খারাপ। আম্মা,
তুমি একটু শান্ত হও। কি হইলো, আপনি খারে আছেন কেন? যান। জি, আসসালামু আলাইকুম। থেকে যে এসব গরিব ছোট লোকের বাচ্চা উঠে আসে আল্লাহই জানে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আপনি কি রাগ করলেন? আমি একটা সামান্য কামলা, আমি বাড়ির মালিকের উপরে রাগ করি কেমন? আমার আম্মার উপর রাগ করেন না, আম্মা মানুষটা ভালো। আমি কিছু মনে করি নাই, তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনারে হেদায়েত দান করেন। আপনার মতো ভালো মানুষ আমি জীবনে একটাও দেখিনি। তার মতো ভালো মানুষ জীবনে দেখো নাই কলি। মিজান ভাই, তুমি এখানে? ও আমি, কিন্তু তুমি এই গোয়াল ঘরের সামনে কি করতেছো? আমাগো বাড়ি আমাগো গোয়াল ঘর, আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো, তাতে তোমার কি? আমারই তো সব। কয়দিন পরেই তো তুমি আমার ঘরে রানী হইবা। দূর মিজান ভাই, ফালতু কথা কইবা না তো। অবলা নারী, বিয়ার কথা হইন না লজ্জা পাইছি। আইসা পড়ছি খালা, আইসা পড়ছি। এত দেরি করলা যে? আর কইেন না, ইদানিং সূর্য না দেখলে আমার ঘুম ভাঙে না। তা কোন তো জরুরি তলব করছেন কি এর লাগা? আমার একটা কাম করে দিতে হইব, এর লাগাই তোমারে ডাকছি। কি করতে হইবে কোন? বাদ বাকি মিজান দেখবো। ওই মেহেদি নামের পোলাটারে এই বাড়ি থেকে লাথি মাইরা বাইর করে দিতে হইব, পারবা না? অবশ্যই পারবো, কিন্তু হ্যাঁ তো আপনার বাড়ির কামলা, আপনি চাইলে লাত্তি মাইরা বাইর করে দিতে পারেন। আমার সাহায্যের কি দরকার? আমার মুখে মুখে তর্ক না করলেও তোমার খালু হইল এই বাড়ির কর্তা, উপযুক্ত প্রমাণ ছাড়া তারে বাইর করন যাইব না। সবই তো বুঝলাম, কিন্তু হ্যাঁ তো আপনার বাড়িতে হাও কাটতেছে, হ্যাঁ তাড়াইলে আপনারই লস। আমি ইচ্ছা করলে ওর মতো অনেক কামলারে পুষতে পারি, কিন্তু কেন জানি ওরে দেখলে আমার পাত থেকে মাথা পর্যন্ত জ্বলে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, ওরে এমনটাই দিমু বাপ বাপ কইরা পালাইবো। তোমার খালু আসতেছে, চলো এখান থেকে ঘরে চলো। কলির মা, ও কলির মা, আরে কই গেলা? কলির মা, আরে এতক্ষণ ধরে ডাকতাছি, আমার ডাক কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? কইছিলা একটু কাম করতেছিলাম। মাছ আনছেন, দেন আমার কাছে দেন। মাছ দুইটা কিন্তু সরেশ, একেবারে এক নম্বর। খালি মাছই চোখে পড়লো, নিজের খালুরে চোখে পড়লো না? আদব কাতে কি সব ভুলে গেছো? এই মিজান, সালাম দিস না কেন? সালাম দে। ও হ্যাঁ, আসসালামু আলাইকুম খালুরান। ওয়ালাইকুম আসসালাম। কলির মা, এই মাছগুলো ভালো করে রান্না কইরা মেহেদি পোলারে খাইতে দিও। নাও ধরো। এত তাড়াতাড়ি আজান? ও, জোহরে আজান দিতেছে, আমি জোহরের নামাজ শেষ কইরা তারপর আইতেছি। কামলার পোলার লাইগা রান্না করো মা, আমি অসম্ভব। খালা, আমি তো আইছি, আমার লাগে রান্না করেন। আচ্ছা তুই ঘরে যা, আমি রান্না করতে যাইতাছি। ঠিক আছে। أشهد أن لا إله إلا الله. তোমার জন্য রান্না করে নিয়ে বসে আছি। তোমার হাতে রান্না, এত পদের রান্না, খালা আজকে খুব মজা করে খাবো, সব খাবো। আচ্ছা খাইও। মা, মেহেদি ভাইয়ের লাগে টুকরে খাবার নিতে।
তোরা তো আগ বাড়ায় দরদ দেখানোর দরকার নাই, রান্না হয়েছে, খাইতে বস। হকলি অনেকদিন একসাথে বসে খাই না, বসো একসাথে বসে খাই। আগের ওনার ভাতটা দিয়ে আসছি, তারপর খাইতে বসবো। হ্যাঁ হইলে এবারে কামলা, কামলারে খাইতে দিয়া তারপর তুমি খাইতে বইবা? কামলার লাগে তোমার এত দরদ কি? উনি তো সারাদিন আমাদের সংসারের জন্য কত কাজ করে, ওনার খেয়াল রাখাটাও তো আমাদের দায়িত্ব। কামলার কামই তো হইতেছে কাম করা, সে খেয়ে হইলেও করবো, না খেয়ে হইলেও করবো। তোমার এত খেয়াল রাখার কি দরকার, এইটা তো আমি বুঝলাম না। না মিজান ভাই, আমি আপনার মতো এত নিষ্ঠুর না। দেখছো খেলা, দেখছো তোমার মায় আমার নিষ্ঠুর কইতাছে। কলি, কথা না বাড়ায় ভাত নিয়ে যা। কি হলো মা? এত দামি মাছ দেওয়া যাইব না। মাছ নেওয়া যাইব না কেন? এইখানে তো অনেক মাছ আছে। এত দামি মাছ দিব ওই কামলারে? অসম্ভব। আম্মা, কামলা হইলেও তো উনি মানুষ। আরে খালা এত করে কইতাছে, তাহলে দে এক পিস মাছ দে। এটা কি করলেন মিজান ভাই? এত মাছ থাকতে লেজ দিলেন কেন? লেজে তো খালি কাটা। মিজান যা দিছে ভালোই দিছে, ওই কামলার কপালে যে মাছ জুটছে এইটাই বড়। আমার খাইতে দাও তো। এ কি, আপনি আমার ঘরে? আপনার লাগে দুপুরে খাবার নিয়ে আসছে। আরে আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কে? আমারে কইতেন, আমি যাই নিয়ে যেতাম। আপনি সকাল থেকে আমাকে লেগে এত কাম করতেছেন, আর আমি আপনার লেগে এতটুকু করতে পারবো না? আমি সামান্য একটা কামলা মানুষ, আপনি আমার মনিবের মাইয়া, আপনার মুখে এসব মানায় না। এত বকবক করেন না তো, খান। আপনি যান, আমি খাওয়া শেষ করে প্লেট বাড়ি দিয়া মনি। না, আপনার আমার সামনে খাইতে হইব। এইসব কি কন? আপনি এনে বেশিক্ষণ বয়ে থাকলে কাকি আবার আমার উপরে রাগ করবো। আরে দূরও, আমার কিছু পাইব না, আপনি খাওয়া শুরু করেন। উমা, আজকে কত কিছু দিছে, আবার মাছও দিছে, আমি এত কিছু কেমনে খাবো? খাইতে হইব, আমি আপনার লাগে কষ্ট কইরা চুপি চুপি মাছ লই আইছি। না না, এইটা আপনি একদমই ঠিক করেন নাই, চুরি করা অন্যায়। আপনি যে কিসব কথা কন, নিজের ঘরে কখনো চুরি হয় নাকি? চুরি তো চুরি, এটা আপনি নিজের ঘরে করেন আর অন্যের ঘরে করেন। এটা মোটেও চুরি না, আমি আমার ভাগের মাছ আপনারই দিছি। আচ্ছা, আপনার ভাগের মাছ আপনি আমারে দিতে যাবেন কে? আমি আপনাকে বাড়ির সামান্য একজন কামলা। আমার ভাগের মাছ আমি যার ইচ্ছা তারই দিব। আপনি তো বকবক না কইরা খান তো, আমি চাই। আর শুনেন, পুরোটা কিন্তু শেষ করবেন। ওই শোন তো, আমারে কইতেছেন? এইখানে তো আর কেউ নেই, তোরই কইতেছি। জি বলেন। ও না, এখন দোকানে যা, আমার লাগে এক ক্লিপ ফান লই আয়। আমার মাফ করবেন, আমার হাতে অনেক কাম আছে। অন্য কাম আছে মানে? আমি তোর দোকানে যাইতে কইছি, তুই দোকানে যাবি, গিয়ে আমার লাগে পান আনবি। আচ্ছা, আপনি তো একটা সুস্থ সবল মানুষ, নিজের দুই পায়ে ভর দিয়ে হাঁটতেও পারেন। তাছাড়া আমি তো আপনার কাম করি না যে আপনার কথা আমার শুনতে হইব। মাফ করবেন, আমি পারবো না। পারবি না মানে? কামলার ঘরের কামলা, তুই আমার মুখের উপরে কথা কস? তোর আজকে মিজান ভাই, আপনি এটা কি করলেন? ওনার গায়ে হাত তুলেন কেন? কামলার ঘরের কামলা আমার মুখের উপরে না করে, মারছি বেশ। একটা লোক এসে আপনারে মারলো, আপনি কিছু কইলেন না? একবার প্রতিবাদ করলেন না? আমি গরিব মানুষ, গরিবের আবার প্রতিবাদ। আপনি গরিব হইলেও তো মানুষ। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, বিনা কারণে একজন অসহায়ের গায়ে যে হাত তুললো, তার বিচার আল্লাহই করব। আল্লাহর কাছে সব বিচার দিয়া নিজে হাত পা গুটাই বসে থাকলে হইব? দেরি হয়ে যাইতেছে, আমার কামগুলো শেষ করতে হবে।
যাই। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার না। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমার বাড়িতে থাকতে তোমার কেমন লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মাথার উপরে একটা ছাদ পাইছি। বাহ মেহেদি বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তা লেখাপড়া কতটুকু করছো? বেশি দূর করতে পারি নাই, গরিবের আবার পড়ালেখা। পেটে ভাত না থাকলে কি আর পড়ালেখা হয়? তা বাবা তোমার বাড়ি? তোমরা কারা? আমগো পরিচয় এমনি পাওয়া যাবেন। শুনছি টাকা দিতে নাকি আপনি অস্বীকার করছেন। কিসের টাকা? এই এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হইব। ওস্তাদ কইছে মাথাটা বাড়ি দিয়ে 2 ভাগ করে দিতে, যাতে পরে কেউ এরকম দুঃসাহস না করে। এই তোমরা এগুলা কি কইতাছো? ওই দেরি করিস না। ওমা, আপনি কখন আইলেন? এই তো কেবলই আইলাম। আপনার আমার ঘরে বেশি ঘুরঘুর করা ঠিক না। আপনি গতকালকে আমার আব্বারে সাদাবাজকে হাত থেকে রক্ষা করছেন, তাই ধন্যবাদ দিতে আইছিলাম। ধন্যবাদ আমারে না দিয়া আল্লাহরে দেন, তার শুকরিয়া আদায় করেন। আমার আব্বারে তো আপনি বাঁচাইছেন, আল্লাহরে কেন ধন্যবাদ দিব? আল্লাহ তাআলার ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, মানুষ তো উছিলা মাত্র। আচ্ছা ঠিক আছে, আল্লাহরে ধন্যবাদ, সাথে সাথে আপনারও ধন্যবাদ। না না, এমনি কইলে তো হইব না। তাইলে কি করতে হইব? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি খুশি হন? আস্তাগফিরুল্লাহ, নামাজ শুধুমাত্র এক আল্লাহ তাআলারে খুশি করার জন্য, আর কারোর জন্য না। তো আপনি নামাজ পড়া আমার সুস্থতার লগে দোয়া করলে আমি খুশি হব। ঠিক আছে, আমি নামাজ পড়া আল্লাহর কাছে আপনার লেগে দোয়া করব। আপনি ঠিক মতো ওষুধগুলা খাইয়েন। আচ্ছা খামনি। আমি যাইতে গেলে বুঝলা কলির মা, মেহেদি পোলাটার মতন আসলে পোলা হয় না।
আরে পোলাটা নিজের জানের ঝুঁকি নিয়ে আসে আমারে বাঁচাইতে। আমাগো খাই আমাগো পরে, আপনার এতে বাসাই বই। না রাশেদা বেগম না, এই দুনিয়ায় চেনা জানা পরিচিত বহুত মানুষ আছে, কিন্তু তারা সুযোগ পাইলেই পিছন থেকে ছুরি মারে। কিন্তু এই মেহেদির মতো ভালো পোলা আমার চোখে আর পড়ে না। ওই কামলা পোলাটারে আপনার এত ভালো লাগে? রাশেদা বেগম, তোমার চিন্তা ভাবনা পাল্টাও। এই মেহেদির মতো সৎ ইমানদার আর ভালো পোলা তুমি সারা তল্লাটে একটাও পাইবা না, বুঝলা? আচ্ছা খালা, খালু জানে এসব কি করে গেল? একটা কামলার বাচ্চা তো ভালো হয় কেমন? সারাদিনই ওই কামলার কথা আর মুখে, আমার তো মনে হয় ওরে বয়স করছে। তাহলে কাম করে আমার একটা নাটক খেলাই, মানে মনে মনে কাম হইব তো? অবশ্যই কাম হইব, খালি কাল সকালটা হইতে দেন, তারপর দেখেন ওই কামলার বাচ্চারে কেমন করে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করবে। তাইলে তো ভালোই হইব। আমার ফিরতে হয়তো একটু দেরি হবে, তোর বাড়ি ওর দিকে খেয়াল রেখো। আসসালামু আলাইকুম আব্বা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল আপনারা আমার বাড়িতে গেলেন? আপনার পুরো বাড়িটা একটু সার্চ করবেন। আমার বাড়ি সার্চ করবেন? আমি তো কিছু বুঝতেছি না। বাড়িটা সার্চ করবেন। দাঁড়া, আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়েছি আপনার বাড়িতে বিপুল পরিমাণে মাদকদ্রব্য রয়েছে। অফিসার, আমার বাড়িতে মাদক? আপনার হয়তো কোথাও না কোথাও ভুল হয়েছে। খালু, অফিসে যখন কইতেছে তাহলে করুক না, সার্চ দেন না। আচ্ছা ঠিক আছে, যান। ওকে স্যার। না আপনি ভালো করে খুঁজছেন তো, এই বস্তা বস্তা কোনো কিছু পান নাই? আপনি বেশি কথা বলেন না, পুলিশের কাজ পুলিশকে করতে দেন। বস্তার ভিতরে অনেক মাদক পাওয়া গেছে। দেখি নিয়ে আসো। সেটা কোন রুমে? ওই কোন রুমটা কার? শেষের ঘরটায় তো মিজান ভাই থাকে। স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি কিছু করি নাই। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন। খালু বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। খালা, আপনারা কালো সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যদি আমি আগে থেকে টের না পাইতাম, তাহলে মিজান ভাইয়ের মিথ্যা সাজানো মামলায় মেহেদি ভাই ফাঁসি দিত। কি কইতেছেন এসব? আমার বিরুদ্ধে মিজান ভাই ষড়যন্ত্র করছে? মেহেদি ভাই করছে। তাইলে রাশেদা বেগম, এটা তুমি আর তোমার বোনের পোলা মিজান মিল্লা এই ছেলেটারে ফাঁসানোর ফাঁদ তৈরি করছো না? দেখো, আল্লাহর বিচার আছে। তোমরা যেই ফাঁদ তৈরি করছো, আজকে তোমার বোনের পোলা এই ফাঁদে পা দিছে। তুমি আর আমার লগে কথা কইবা না। আপনি কি রাগ করে আছেন? আপনি আর রাগ করে থাকেন না। আরে আমার তো উচিত তোমার বাড়ির থেকে খেদাই দেয়া। আল্লাহর দোহাই লাগে, এমন কথা কইেন না। যে আল্লাহর দোহাই তুমি দিতেছ, সে আল্লাহ তাআলা সাচ্চা বান্দা হইতেছে গিয়া মেহেদি। আর মেহেদির মতো একটা ইমানদার ছেলের নামে যে মিথ্যা অভিযোগ তুমি সাজাইছো, এতে কি তোমার বুকটা একটুও কাঁপলো না? আমার ভুল হয়ে গেছে। তোমারে আমি নামাজের জন্য ডাক দিলে তুমি ঘুমাই থাকো, তোমার মুখের উপরে আমি কথা বলি না। মেহেদি পোলাডার লগে তুমি সবসময় যা ইচ্ছা তাই আচরণ করো। কে, তুমি তো একজনের মা, তুমি কি পারো না ওই পোলাডার লাগে একটু ভালো আচরণ করতে, ভালোভাবে কথা কইতে? আমার ভুল হয়ে গেছে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমার আপনি মাফ কইরা দেন। সত্যি কি তুমি তোমার ভুল বুঝতে পারছো? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পারছি। তাইলে শোনো,
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কাকি আপনি আমার এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে সালাম দিতেছেন কেন, বড়রা কি ছোটকে সালাম দিতে পারে না? না, অবশ্যই পারে। তাই আপনার এই পরিবর্তন দেখে আমি খুবই অবাক হয়েছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আপনারে হেদায়েত দান করছেন। আর একটা খুশির খবর আছে। কি? আমার মাইয়া কলিরে আমি তোমার হাতে তুইলা দিতে চাই। আমি চাই তোমরা বিয়া কইরা দুইজন সুখী শান্তিতে সংসার করো। না না কাকি, এটা আপনি কি কইতেছেন? এই বিয়া সম্ভব না। কেন সম্ভব না? আপনি কি অন্য কাউরে পছন্দ করেন? না তা না। তাইলে কি তুমি আমারে মাফ করো নাই বাবা? আল্লাহ তাআলা ক্ষমাশীলদের পছন্দ করেন। আমি আপনার অনেক আগেই মাফ করে দিছি। তাইলে কেন বিয়া করতেছেন না? আমি আপনি ও বাড়ির একটা সাধারণ কামলা। আমার নিজেরই খাওয়ান দাওয়ানের ঠিক ঠিকানা নাই। দিন আনি দিন খাই। বাপের বিটাটা পর্যন্ত মানুষ জোর করে দখল করে লয়ে গেছে। বউ নিয়ে থাকুন কই, খাও মুখি। আমি তোমার সব সমাধান করে দেব। তোমার ভিটে মাটি সব ফিরিয়ে পনের ব্যবস্থা করে দেব। সত্যি কইতেছেন চাচা? আমি আমার বাপের ভিটা আবার ফিরে পাবো? সত্যি কথা বলতে কি বাবা, তোমার মতো ইমানদার, সৎ ও গুণী ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসাবে খুঁজতেছিলাম। তুমি গরিব তাতে কি, আমার যে সম্পত্তি আছে তা তুমি সারা জীবন বৈশা খাইলেও শেষ হইব না। আমি সম্পত্তি চাই না। আমি খালি জীবন ভর আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আর একটা নেককার স্ত্রী চাই। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর ইবাদত করি। আমি আপনার নেককার স্ত্রী হইতে চাই। কি আমার বিয়া করবেন না? আপনারা আমার বিপদের সময় আশ্রয় দিছেন, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আমার কোনো অমত নাই। আলহামদুলিল্লাহ। আমি তাহলে বাজারে যাই, মিষ্টি নিয়ে আসি। কি কোন চাচা, আমি থাকতে আপনি বাজারে যাবেন কে? আজ থেকে তুমি এই বাড়ির কামলা না, তুমি হইলা এই বাড়ির জামাই। আয় মা, কাছে আয়। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি,
মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।